আমাদের সাধারণ গৃহিণীদের জীবনে ডিমের অবদান যে ঠিক কতটা তা আজকে আমি বুঝছি। আসলে সন্ধ্যাবেলা কিছু কাজের জন্য বাইরে গেছিলাম। ফিরতে, ফিরতে রাত হয়ে গেছিল। প্লাস বাসায় ফিরেও অনেক বেশি মাথা ব্যথা করতেছিল। শরীরটা একটু খারাপ লাগছিল। তো ভাবছি রুটি আর ডিম ভাজি করব রাত্রে। তো আর কি আরজার বাবাও আর কি ডিম খেতে খুব পছন্দ করে। তো যেহেতু ডাক্তারে আমাদের আর কি ডিমের কুসুমটা খেতে বারণ করছে, তো ডিমটা একটু কমই খাওয়া হয়। তো আর কি ও অনেকদিন ধরে চাইছিল। তো আমি ভাবলাম আজকে রাত্রে রুটি আর ডিম ভাজি করব। তো ঠিক আছে রুটিটা করে নিছি। করে তারপরে যখন ডিম ভাজতে যাব পেঁয়াজটা কেটে নিছি, ফ্রিজে গিয়ে দেখি ডিম নাই। অলওয়েজ আমার ফ্রিজে ৮টা-১০টা করে ডিম থাকে। বাট কালকে নাই আমি খেয়াল করিনি। আসলে দোষটা আমারই। এবার পালং শাক কেনা এত বেশি হয়ে গেছিল যে পালং শাকটা রাখছি ডিমের খাঁচাতে। আর কি পরে যে ডিম শেষ হয়ে গেছে আমার আর খেয়াল নাই। ভাবছি পালং শাকের নিচেই মনে হয় ডিম আছে। তো যাই হোক সামান্য একটা ডিমের অভাবে তখন প্রায় রাত ১২টার কাছাকাছি বেজে গেছিল। তো ডিমের অভাবে আমার আবার সবজি রান্না করতে হইছে। তো এত অসহ্য লাগতেছিল কি আর বলব।